অপু বিশ্বাসকে নিয়ে ধামাকা তথ্য নিয়ে এসেছে, যেটা শুনলে আপনারা খুশিতে আত্মহারা হবেন। মানে অপু বিশ্বাসকে সম্মানিত করা হলো, উনি এবার সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন। বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবে, মানে এই চলচ্চিত্র উৎসব সেরা অভিনেত্রী অপু বিশ্বাস পেলেন। ভাবতে পারছেন? মানে যারা অপু বিশ্বাসকে দেখে রাত দিন হিংসা করে, যারা অপু বিশ্বাসকে দেখে বলে যে অপু বিশ্বাস, কদু বিশ্বাস, তারপরে কি যেন তার কি মার্কা শরীর, এই শরীর নিয়ে অপু বিশ্বাস নাকি 100+ সিনেমা করেছে, কি করে সম্ভব, কি করে তাকে নায়িকা হিসাবে মানে, এটাই হলো অপু বিশ্বাসের যোগ্যতা। আপনাদের নায়িকা, মানে আপনারা যার জন্য এত কিছু করেন, বুবলি, সেই বুবলিকে কেন দেওয়া হলো না, যাকে আপনারা আগামী দিনের নাকি লেডি সুপারস্টার বলছেন? অথচ দেখুন তার 3 ভাগ বয়স এই সিনেমা ইন্ডাস্ট্রিতে শেষ, মানে তার বয়স হলো গিয়ে 36। ঠিক আছে, 36-এর পরে কাউকে লেডি সুপারস্টার বলে দাবি করা একদমই ভুল। তারপরে বলি যে এই বুবলি যে একটা অ্যাওয়ার্ড পেল না, এমনকি বুবলি নিজে একটি ইন্টারভিউতে বলেছিল যে আমার নামটা সিলেক্ট করা হলেও পরবর্তীতে আমাকে দেওয়া হয়নি, তো খারাপ একটু লেগেছিল। তো যাই হোক, যেটা ভাগ্যে নেই সেটা নেই। মানে বুঝতে পারছেন? আপনারা আপনাদের নায়িকার কমজোরিগুলো, তার খামতিগুলো ধরতে চান না, কিন্তু এটাই ফেক। অপু বিশ্বাস সেরা তখনও ছিলেন, সেরা আজও আছেন, ইভেন এখনও আছেন, এমনকি আগামী দিনেও থাকবেন। অনেক অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে যে অপু বিশ্বাসের জন্য নাকি তাদের কেরিয়ার শেষ হয়ে গেছে। কেন? কারণ শাকিব খান আর অপু বিশ্বাস এই যে জুটি, এই যে দর্শক পছন্দ করতো, তো শাকিব খান জানতো যে অপু বিশ্বাস ছাড়া আমি যদি অন্য কোনো নায়িকার সাথে সিনেমা করি তাহলে সিনেমা সুপারহিট চান্স খুব কম, মানে সুপারহিট হওয়ার চান্সটা খুব কম, যার জন্য শাকিব খান কোনো রিস্ক নিতে চাইতো না। সেই সময় শাকিব খান অপু বিশ্বাস ছাড়া অন্য নায়িকার সাথে কাজ করতে চাইতো না। হেন তেন প্রকারে শাকিব খান অপু বিশ্বাস জুটি বাঁধতেন, আর যেটা প্রডিউসার সবসময় চাইতো, কারণ প্রডিউসার যারা আছে বা যারা এই সিনেমাটাতে টাকা ইনভেস্ট করছে, তারা সবসময় চাইবে যে আমি এমন নায়ক নায়িকাকে নিয়ে কাজ করি যেই নায়ক নায়িকাকে দর্শক ডিমান্ড করে, আমার বিজনেসটা ঠিকঠাক মতো হয়। তো যার জন্য অন্য নায়িকা চান্স পায়নি শাকিব খানের সাথে কাজ করার জন্য, তারা এখন রাগ ঝাড়ছে। তারা বলছে যে, আমি নাম বলছি না কোন অভিনেত্রী, তবে তারা বলছে যে আমরা অপু বিশ্বাসের জন্য কাজ করতে পারিনি। কেন? অপু বিশ্বাসকে শাকিব খানকে ছেঁকে রেখেছিল? হ্যাঁ। আর তারা বলছে যে অপু বিশ্বাসই আমাদের কেরিয়ারটা শেষ করে দিল। কেউ কারো কেরিয়ার কোনোদিনও শেষ করতে পারে না, কেরিয়ার শুধুমাত্র নিজের চলনে শেষ হয়। ঠিক আছে, অপু বিশ্বাস যদি, আমি এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে অপু বিশ্বাস যদি এখনও নিজেকে স্টিকভাবে ধরে রাখেন বা একটু যদি অলসপনাটা কমান, উনি যদি ঠিকঠাক মতো জিম করেন, মেনটেন করেন, এখনও অপু বিশ্বাস সবাইকে টাক্কর দিবে নাম্বার 1-এ। বুঝতে পারছেন? অপু বিশ্বাস যে সিনেমাগুলো করছেন, এই যে দুর্বার সিনেমা, তারপরে আরেকটা সিনেমা সিক্রেট সিনেমা, এগুলোতে অপু বিশ্বাস নায়িকা আছেন, প্রধান চরিত্রে অপু বিশ্বাস আছেন। তো এটা একদম বাস্তব সত্য যে অপু বিশ্বাস যদি একটু স্টিক হন তাহলে উনার সিনেমা এখনও ধামাধম চলবে শাকিব খান ছাড়া, কারণ দর্শক এখনও অবধি অপু বিশ্বাসকে ডিমান্ড করে। তো দেখুন এখানে কি লিখেছে একটি বাংলাদেশের বড় নিউজ চ্যানেলে, আপনাদেরকে একটু ডিটেলসে বলি। কি লেখা আছে শুনুন। সেরা অভিনেত্রী অপু বিশ্বাস বলছে 20 বছরের বেশি সময়ের কেরিয়ারে শতাধিক সিনেমার অভিনয় করার মানে ঢালিউডের অভিনেত্রী অপু বিশ্বাস অনেক দিন ধরে সিনেমার দর্শকের কাছ থেকে, মানে যারা সিনেমা দেখতেন অপু বিশ্বাসকে ভালোবাসতেন, সেই দর্শকদের কাছ থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি বিভিন্ন মানে পণা প্রতিষ্ঠানের ফটোশ্যুট আর শোরুমের ফিতা কেটে দিন পার করছেন। সর্বশেষ দুর্বার সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সিনেমাটি ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে যায়, এতে পর্দায় ফেরার মানে প্রত্যাশাটুকুও আরও খানিকটা ঝুলে গেল। বিষয়টা নিয়ে অনেকটাই মন খারাপ ঢালিউড কুইনের, কারণ অপু বিশ্বাস নিজে বলেছিলেন যে প্রোডাকশন থেকে জানানো হয়েছে সে সিনেমাটা ঈদে রিলিজ হবে না, কারণ সেটা পুরোপুরি প্রোডাকশনের হাতেই থাকে, তবে রিলিজ অবশ্যই হবে ঈদের পরে। তো এখানে বলা হচ্ছে যে সেটা নিয়ে অপু বিশ্বাসের একটু মনটা খারাপ হলেও
যাই হোক, অনেকটা মন খারাপ হয় ঢালিউড কুইনের, তবে সেই মন খারাপ ভাবাটা কিছুটা চাঙ্গা করলো তার অভিনীত ছায়াবৃক্ষ সিনেমাটি। সমুদ্রকন্যা বলে পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকতে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবে সিনেমাটিতে অনবদ্য অভিনয়ের দারুণ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আমাদের ঢালিউডের কুইন অপু বিশ্বাস। গত শনিবার রাতে উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়। এতে সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেয়েছেন ছায়াবৃক্ষ নির্মাতা বন্ধন বিশ্বাস। সেরা অভিনেত্রী যৌথভাবে ছায়াবৃক্ষর জন্য নীরব এবং ময়নার চোর চলচ্চিত্রে অভিনয়ের জন্য ইমন। পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ছায়াবৃক্ষ চলচ্চিত্রের জন্য এলিনা, এত ছোট ছোট লেখা আছে না, এলিনা সাম্মি। পার্শ্ব অভিনেতা হিসেবে জলরং, এমনকি চলচ্চিত্রের জন্য উনি কিন্তু জলরং এই ব্যক্তিটিও চলচ্চিত্রের জন্য রাশেদ মামুন অপু। শ্রেষ্ঠ প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছেন বাংলাদেশে নির্মিত ইংরেজি চলচ্চিত্র ডটের প্রযোজক বড়ুয়া মনোজিৎ ধীমন। এবারের উৎসব প্রসঙ্গে কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভালো গল্প, সুস্থ সংস্কৃতি এবং সৃজনশীল চিন্তার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়া। ভবিষ্যতেও এমন আয়োজনের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ চলচ্চিত্র চর্চা এগিয়ে নিতে চাই। এই ছাড়াও সমুদ্রের তীরে খোলা আকাশের নিচে একসঙ্গে বসে একটি গল্প দেখা এ সহজ অথচ গভীর অভিজ্ঞতায় এখানে মূল আকর্ষণ ছিল। তিনি আরও বলেন, কক্সবাজার এতদিন কেবল পর্যটনের শহর হিসেবে পরিচিত ছিল, তবে ধীরে ধীরে এটি নিজেকে গড়ে তুলেছে একটি সম্ভাবনায় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে। কক্সবাজার ফিল্ম ক্লাবের প্রত্যাশা, এই আয়োজন ধারাবাহিকতা পেলে এ সৈকতে হয়ে উঠতে পারে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ। আগামী বছর থেকে উৎসবের পরিসর বাড়ানো হবে বলেও জানান তিনি। সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের মিলন মেলায় পরিণত হয় কক্সবাজার লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণ। ঠিক আছে। প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব 2026-এর সহযোগিতায় গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব। উল্লেখ্য, কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজিত এবারের উৎসবের দেশের 5টি বাংলা চলচ্চিত্র, একটি ইংরেজি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বুঝতে পারলেন, এই নিউজটা কিন্তু বাংলাদেশের একটি বড় নিউজ চ্যানেল থেকে করা হয়েছে। তবে আপনাদেরকে যেটা বললাম যে অপু বিশ্বাসকে সেরা অভিনেত্রী হিসাবে সেখানে পুরস্কৃত করা হয়েছে, সম্মানিত করা হয়েছে। এবার আমি জানি বুবলির ভক্তরা হয়তো জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। দেখুন, যেটা বাস্তব না সেটাকে মানতে শিখুন, কারণ বাস্তবটা কঠিন হলেও এটা কিন্তু সত্য যে অপু বিশ্বাস সেরা তখনও ছিলেন, সেরা এখনও আছেন, সেরা আগামীতেও থাকবেন। হ্যাঁ, যারা অপু বিশ্বাসকে নিয়ে হিংসা করছে, যারা অপু বিশ্বাসকে নিয়ে আজে বাজে কথা বলছে, ট্রোল করছে, তারা তো ট্রোল করবে, কারণ তারা জানে অপু বিশ্বাসকে নিয়ে ট্রোল করলে আমাদের তাতে চলবে। তো যাই হোক, অপু বিশ্বাস কারোর রুজি রুটির যোগান দিচ্ছে, এটাও বড় কথা। আর আরেকটা কথা বলি যে বুবলি আমেরিকাতে গেছে, একবারও কি আপনাদের জানানো প্রয়োজন বলে মনে করলো সে ছুটি নিয়ে আমেরিকাতে যাচ্ছে বাচ্চা প্রসব করার জন্য? সে কি বলল? সে বলেনি, কারণ সে ইম্পর্টেন্ট দেয় না আপনাদেরকে। যে সমস্ত দর্শকরা বুবলিকে নিয়ে এত অন্ধ ভক্তর মতো লড়াই করেন, সেখানে বুবলি আপনাদেরকে ততটাও গুরুত্ব দেয় না। তবে অপু বিশ্বাসকে বলবো যে অপু বিশ্বাস অনেক বিষয়ে, হ্যাঁ, ওর ভক্ত বলে ওর ভুলগুলো দেখলে যে আমি বলবো না তা কিন্তু নয়। অপু বিশ্বাস অনেক বিষয়ে দেখেছি একটু ঢিলামি করে, যেমন ধরুন নিজের ফিটনেসের ব্যাপারে, যেমন ধরুন যে অপু বিশ্বাসকে বুবলি এই কিছুদিন আগে সেই হাই ভোল্টেজ দিয়েছে, কিন্তু অপু বিশ্বাস তার পাল্টা কোনো কথা বলেননি। কেন? আমরা অপু বিশ্বাসকে কোথাও হারতে দেখলে আমাদের কষ্ট হয়।
ঠিক আছে, দেখুন একজন বলেছে, খুব সুন্দর একটি কথা বলেছে, বলছে মানুষ নাকি সুন্দরের পূজারী। আমি এইটা মেয়েদের পক্ষে মানি, কিন্তু ছেলেদের পক্ষে না। কারণ ছেলেরা সুন্দরের পূজারী হইলে জীবনেও শাকিব খান অপুরে ছাইরা দিতে পারতো না। ঢালিউডে অপুর মতো এত সুন্দরী, এত গ্ল্যামারাস কেউ আছে? সত্যি অপু বিশ্বাসকে দেখলে না এমন যেন মনে হয় যে উনি কতটা সুন্দর, যার জন্য একটি অনুষ্ঠানে নীরব, যিনি সোশ্যাল মিডিয়াতে ওই যে বাণীগুলো দেন না, মানে নারীদের সম্পর্কে বিভিন্ন রকম কথা শেয়ার করেন, উনি নিজে বলেছিলেন যে আপনার এত সৌন্দর্য কোথা থেকে, মানে আপনি এত সুন্দর কি করে। সত্যি অপু বিশ্বাস এক নাম্বারের সুন্দরী নায়িকা। বলছে যে ছাইরা দিতে পারতো না। ঢালিউডে অপুর মতো এত সুন্দরী, গ্ল্যামারাস, বিউটিফুল নায়িকা আছে? নাই। শাবনূরের পর একমাত্র গুণী অভিনেত্রী অপু বিশ্বাস, তারপর আর কেউ আসে নাই, আর আসবেও না। বর্তমানে সে সিনেমা থেকে বিরতিতে আছেন, কারণ এখনকার সিনেমাগুলোয় আগের মতো আর মাধুর্যতা নেই বলে অপু বিশ্বাস, মানে তাকে ফিতা কাটা অভিনেত্রীও কিন্তু বলা হয়। অপু বিশ্বাসকে ফিতা কাটা অভিনেত্রীও বলা হয়, কারণ উনি ফিতা কাটেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে অপু বিশ্বাসকে দেখে দেখে এখন সব নায়িকায় ফিতা কাটতে শুরু করেছে। সুতরাং অপু বিশ্বাসও এই নিয়ে অপু বিশ্বাসও বলেছে যে আমাকেই সবাই বলতো ফিতা কাটা নায়িকা, কাজ পায় না, হেনা পায় না, তেনা পায় না। কেন ভাই, এখন অপু বিশ্বাসকে দেখা দেখি সবাই ফিতা কাটছে। আমি দেখলাম পরিমণিকেও দেখলাম, পূজা চেরি উনিও দেখলাম একটা ইভেন্টে এলেন। তারপরে বুবলি এখন দেখছি পরপর বুবলি করেছে, কারণ বুবলি বুঝে নিয়েছে যে প্রেগনেন্ট অবস্থা হলেও আমাকে ফিতা কাটতে যেতে হবে। আর বুবলি খুবই কম বাজেটে ফিতা কাটে, কিন্তু অপু বিশ্বাস তার থেকে 3 ডবল বেশি। বুঝতে পারছেন? ঢালিউড কুইনকে যখন কোথাও নিয়ে যাওয়া হয় তখন কিন্তু প্রচুর ডিমান্ড থাকে। আর বুবলিকে মাত্র 30 থেকে 40 হাজার, হাইস্ট 50,000 দিলেই বুবলি কিন্তু ফিতা কাটতে রাজি হয়ে যায়। কারণ বুবলি ভাবে নাই মামা থেকে কানা মামায় ভালো, যতটুকু আসছে আসুক। কারণ প্রেগনেন্ট, বুঝতে পারছেন, আগামী দিনে যদি বাচ্চা জন্ম হবে তখন যদি শাকিব খান তার দায়িত্ব না নেয় তাহলে কি হবে? শাকিব খান দায়িত্ব যদি না নেয় তাহলে বুবলির বাচ্চা কি অবস্থা হবে ভাবতে পারছেন? বুবলি নাকি অসুস্থ, মানে কে যেন তার একজন ভক্ত বলছিল যে বুবলি নাকি মুখ চোখ শুকিয়ে গেছে, বুবলি নাকি অসুস্থ, তার শরীর ভালো নেই। হ্যাঁ, প্রেগনেন্সিটা এমনি হয়, কিন্তু শাকিব খান নাকি তার কোনো খোঁজ খবর নিচ্ছেন না, কারণ শাকিব খান তো শুটিংয়ে ব্যস্ত। প্রিন্স শেষ করেছেন কেবল, উনি মনে হয় ঈদে আনন্দও করেননি, তারপরে উনি রকস্টারের শুটিংয়ের ব্যস্ত হয়ে গেছেন। তাহলে ভাবুন যে শাকিব খানের সময় কোথায়? উনি এত সুন্দর সুন্দর সিনেমা যে উপহার দিচ্ছেন, যদিও প্রিন্স নিয়ে আমরা অনেক কথা শুনতে পাচ্ছি, অনেকে বলছে পচা সিনেমা, অনেকে বলছে হেনা তেনা, প্রিন্স নিয়ে অনেক নেগেটিভ রিভিউ আসছে। তবে শাকিব খানকে শুধুমাত্র ভালোবাসে বলে দর্শক তাকে কখনো ডাউন করাতে চায় না, যার জন্য বলছে আমরা ভালোবাসি, আমরা খারাপ হলেও সিনেমাটা দেখব, সিনেমাটা হিট করাতেই হবে। তবে এটাও শোনা আছে যে বাংলাদেশের অন্যান্য নায়ক যে রয়েছে, যেমন রাক্ষস, তারপরে দম, এই সিনেমাগুলো কিন্তু সুপারহিট চলছে, ভালো ব্যবসা করছে। তো যাই হোক, আগামীতে এই সিনেমাগুলো হিট হওয়ার একটা মারাত্মক লেভেলের চান্স রয়েছে। তবে প্রিন্স নিয়ে অনেক নেগেটিভ রিভিউ আসছে, অনেক কিছু বলছে, যেটা শাকিব খানের কাছ থেকে আশা করেছিলাম সেই আশাটা শাকিব খান ঠিকঠাক মতো পূরণ করতে পারেননি। তো যাই হোক, শাকিব খান তো সিনেমায় শুটিংয়ে ব্যস্ত, তারপরে উনি এটার পরে হয়তো আরও লিস্ট আছে, আরও অন্য সিনেমায় ব্যস্ত হবেন। তাহলে বুবলিকে কখন সময় দেবে বলুন তো? হ্যাঁ, ওই বাচ্চা হবে, আবার 2-3 বছর পর শাকিব খান একটু যাই দেখবে। এটাই হলো শাকিব খানের থিওরি, তার লাইফের এটাই হলো গিয়ে থিওরি, বুঝতে পারলেন? তো যাই হোক, আপনাদের বুবলি আপনাদেরকে ততটাও গুরুত্বপূর্ণ নেই না যতটা আপনারা গুরুত্বপূর্ণ তাকে দেন, ততটা নেই না। আর অপু বিশ্বাস কিন্তু সত্যি নিজের মতো করে এগিয়ে যাচ্ছে, ওনাকে সম্মানিত করা হয়েছে, এটা সবচেয়ে ভালো একটা পয়েন্ট। ভালো লাগছে যে অপু বিশ্বাসকে এভাবে সম্মান করা হচ্ছে। যারা ছোটো ভাবার তারা ভাবুক না, একটু ছোটো ভাবলে কেউ কি ছোটো হয়ে যায়? অপু বিশ্বাস বলছে যে আমাকে নিয়ে যারা নেগেটিভ প্রচার করে বা নেগেটিভ ভিডিও করে, সেগুলো দেখে আমি মজা পাই, এনজয় করি, ভালো লাগে, কারণ তারা তো আমাকে চিনে না, তারা শুধুমাত্র আমাকে হিংসার বসে বা একজনকে সাপোর্ট করে বলে, যার জন্য আমাকে নিয়ে নেগেটিভটা প্রচার করে, তাই তো? যাই হোক,
এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই পাশে থাকবেন আর অপু বিশ্বাসের সাথে থাকবেন। টাটা।